এবার রবি বিন সুলেমান তিনি ডাক দিয়া কয়, ওই মহিলাটা কেন ওই মরা গরুর গোশত তিনি ব্যাগের মধ্যে ভরতেছেন, আমি একটু লক্ষ্য করে। রবি বিন সুলেমান ডাক দিয়া কয়, আমি আরেকটু লক্ষ্য করে দেখতেছি ওই মহিলাটা ওই যে মরা গরুর গোশত ব্যাগের মধ্যে বইরা তিনি আবার কোথায় যেন চলে যাইতেছে। এবার রবি বিন সুলেমান আল্লাহ আকবার জোরে বলবেন। এবার রবি বিন সুলেমান ডাক দিয়া কয়, ও আমার কাফেলার মানুষেরা গো, ও কাফেলার মানুষেরা গো, তোমরা এখানের মধ্যে দাঁড়াও, আমি একটু আইতাছি। এই রবি বিন সুলেমানের একটা লক্ষ্য হলো ওই যে মহিলাটা তিনি যেহেতু পর্দা করে এসেছে নিশ্চয়ই মুসলমান হবে, আর মুসলমানের জন্য তো সবার জন্য তো মরা গরু হাওয়া হারাম। কথা বলেন না ঠিক না বেঠিক? এবার রবি বিন সুলেমান ডাক দিয়া কই, ও আমার কাফেলার ভাইরা তোমরা এখানের মধ্যে দাঁড়াও, আমি একটু আসতেছি। এবার রবি বিন সুলেমান ওই মহিলার পিছু ধরছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং আমার বন্ধু নবীর আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমি আল্লাহর মুহসিন বান্দা তথা আল্লাহর ওলিদেরকে মহব্বত করো। প্রশ্ন করবেন, হুজুর তাদেরকে ভালোবাসলে মহব্বত করলে কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওই নবীর মহব্বতে একটু দূরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরে আমার আজকের এই রাধানগর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবারা, আওয়াজ করে বলেন, আল্লাহ পাক আমাদেরকে যদি একদিন যদি টাকাওয়ালার মালিক বানায়, আমি আপনি সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? মক্কা মদিনা জিয়ারত করা দরকার আছে না নাই? আল্লাহর নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসলে কি হবে জানেন নি? ওই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে একটা গরিব মানুষ যার নাম ছিল রবি বিন সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। ওই রবি বিন সুলাইমান আল্লাহর বান্দা, আমার নবীজির খাঁটি উম্মত। ওই পাগলার অন্তরে আল্লাহর মহব্বত ছিল গো। ওই আল্লাহর বান্দার ওই অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত ছিল। ওই আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান তিনি এক ওয়াক্ত নামাজও কাজা করে না, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু তাই নয়, ওই রবি বিন সুলাইমান তিনি আমার নবীর মহব্বতে রাত্র গভীর বেলায় তাহাজ্জুদ নামাজও পড়ে। ওই পাগলা নবীর মহব্বতে তাহাজ্জুদ নামাজও পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই পাগলা
এমন ভাবে দিন যাইতেছে রাত যাইতেছে, দিন যাইতেছে রাত যাইতেছে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতে আদায় করে এবং রাত্রবেলা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, এশাক পড়ে, চাস্ত পড়ে, এই পাগলা নামাজ পড়তে পড়তে এই পাগলাটা দৈনন্দিন কাজকর্ম করে তিনি দিন এনে দিন খায়, দিন এনে দিন খায়। এমনও মানুষ আমার সমাজে আছে না নাই? আছে না? যারা দিন এনে দিন খায়। ওই রবি বিন সুলাইমান, একটু মনোযোগ দিবেন, আমার ওয়াজের টার্গেট একটাই, শুধু টাকা হইলেই সোনার মক্কা মদিনা যাওয়া যায় না। এখানে বৈশাও আপনি আল্লাহ নবীর দিদার পাইতে পারেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলো। কিন্তু অন্তরে নবীর প্রেম থাকতে হবে। কথা বলেন না, ঠিক না বেঠিক? এবার মহব্বত নিয়ে বসে যাবেন। ওই আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান তিনি সারাদিন কাজকর্ম করে, এরকম করতে করতে ওই পাগলা নামাজের মধ্যে একদিন দাঁড়ায়া আল্লাহর কাছে হাত বিছাইয়া দিছে। ওগো আমার আল্লাহ, ও আল্লাহ, আমার তো মনটা চাইতেছে তুমি আল্লাহর খানায় কাবা ঘর জিয়ারত করব। আমার মন চাইতেছে আমি রসুলের সোনার মদিনা আমি জিয়ারত করব। আল্লাহ তুমি আমারে তৌফিক দাও না গো আল্লাহ। এই পাগলা একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, এই পাগলাটা টানা 10 বছর কাজকর্ম করে দিন এনে দিন খাইয়া ওই পাগলাটা একটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমাইছে হজ করার জন্য। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ও বাবারা, ও রবি বিন সুলাইমান তিনি ওই ব্যাংকের মধ্যে দেখতেছে 1 বছর না, 2 বছর না, টানা 10 বছর কাজ করিয়া ওই ব্যাংকের মধ্যে 100 দিরহাম তিনি জমাইছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার এই পাগলাটাতে যখন দেখলো ওই ব্যাংকের মধ্যে গো 100 দিরহাম তিনি জমাইছে, জমানোর পরে তিনি যখন টাকাগুলো হাতের মধ্যে নিলেন, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এবার ওই পাগলা আল্লাহরে ডাক দিয়া কই, ও আল্লাহ, আমি তো 100 দিরহাম জমাইছি, আমি যেন সুন্দরভাবে যেন মক্কা মদিনা যাইতে পারি, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কবুল করেনি? জোরে বলেন না, করে কি করে না? ওই পাগলা হাতের মধ্যে 100 দিরহাম হাতের মধ্যে নিয়ে তিনি এলাকার মধ্যে একটা মাইক অ্যানাউন্স করে দিলেন, কে আসো? আমি রবি বিন সুলাইমান, আমি রবি বিন সুলাইমানের সাথে আল্লাহর খানায় কাবা জিয়ারত করবা, নবীজির সোনার মদিনা, নবীজির রওজা মুবারক জিয়ারত করবা। কে কে আসো? আমি রবি বিন সুলাইমানের সঙ্গে যাইবা। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, এই রবি বিন সুলাইমান তিনি 100 দিরহাম নিয়া এলাকার মধ্যে চলে গেছে। যায়া ডাক দিয়া কয়, কে আসো?
আমার সঙ্গে হজের মধ্যে যাইবা। আওয়াজ করে বলেন, আপনাদের এই রাধানগরের মধ্যে যদি একজন ইমানদার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বড় ফরহেজগার, অনেক বড় ফরহেজগার মানুষ যদি কয় কে কে আসো আমার সঙ্গে মক্কা মদিনা যাইবা, আমরা বলবো হুজুর আপনি তো অনেক ভালো মনের মানুষ, আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো নবীওয়ালা, আপনার সঙ্গে গেলে আমাদের অনেক ভালো হবে। এবার ওই এলাকার মানুষেরা ডাক দিয়ে কয়, ও রবি বিন সুলাইমান, আমরা তো দেখেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যত সময়ে রোজা রাখেন, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি অনেক আল্লাহর ওলি, আপনি অনেক আল্লাহওয়ালা, আপনার অনেক আমল ভালো আছে। আমরা যা দেখতেছি আপনি একদিনও তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করেন নাই। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর আমরা তাহাজ্জুদ নামাজ কাজা হইতো, ওয়াক্ত নামাজ হইতো কাজা হওয়ার হিসাব যদি আল্লাহর কাছে দিতাম চাই, আমরা তো শুরুতে আমরা আল্লাহর কাছে ধরা কথা কোনা ঠিক না ভাই ঠিক? আল্লাহ যদি নামাজ কয়েকটা পড়ছে সারাদিনে, কই যে আল্লাহ নামাজ পড়তাম কইতে, আল্লাহ সারা দিনে তো হেতের মধ্যে কামলা বেশি কথা কোনা। অথচ দেখেন এই পাগলা, দেখেন সে দিন আইনা দিন খায়, এই গরিব মানুষ আবার বুঝেন কতদিন কতটুকু গরিব হইলে 10 বছরে 100 দিরহাম জমাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমান তিনি কত সুন্দর করে এলাকার মানুষের কাছে যায় ডাক দিয়া কই কে আসো আমার সঙ্গে হজে যাইবা। ওই এলাকার মানুষ ডাক দিয়া কয়, ও হুজুর গো, আপনি তো অনেক আল্লাহওয়ালা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ একদিনও কাজা হয় নাই, আপনার তো একদিন তাহাজ্জুদ নামাজও কাজা হয় নাই। ও আল্লাহওয়ালা, ও হুজুর, আমরা যদি আপনার সঙ্গে যদি হজের মধ্যে যাই, মনে হয় আমাদের অনেক ভালো হইব, আমার আল্লাহও খুশি হইয়া যাইব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হে আমার আজকের ভৈরবের জমিনে রাধানগরে আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ও আমার আজকের ভৈরবের এলাকার ওই যে সুন্নি আশিকিন জাকিরিন বাবাজিরা রে, আমি আপনি কোন নবীর উম্মত হইছি জানেননি? আমি আপনি কোন নবীর উম্মত হইছি জানেননি? যেই নবীজিকে আমার আল্লাহ সরাসরি নিয়েছিলাম কামের মধ্যে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর সম্মান আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? একটু গভীরে মনোযোগ দিবেন। এবারও রবি বিন সুলাইমান ডাক দিয়া কই, কে আসো আমার সঙ্গে হজের মধ্যে যাইবা? একজন ডাক দিয়ে কই হুজুর আমি যাবো, আরেকজন ডাক দিয়ে কই হুজুর আমি যাবো, আরেকজন ডাক দিয়ে কই হুজুর আমি যাবো। কারণ আল্লাহওয়ালা যদি আপনার পীরে, যদি আপনার মুর্শিদ যদি আপনার ডাক দিয়ে কই, ওরে মানিক মিয়া চলস না আমার সঙ্গে তুই হজের মধ্যে যাইবি, আওয়াজ করে বলেন আমার আপনার কপালটা অনেক ভালো হইয়া যাইব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমান যেই মাত্র ওই লোকদেরকে দাওয়াত করছে, কে কে যাইবা আমার সঙ্গে তোমরা হজের মধ্যে, এক এক করে লক্ষ্য করে দেখা যায় একটা কাফেলা নিয়া, একটা কাফেলা হইয়া গেছে। ওই কাফেলা নিয়া ওই যে রবি বিন সুলাইমান হাতের মধ্যে কত নিছে? 100। একটু মনে রাখবেন হাতের মধ্যে কত নিছে, মনোযোগ দিবেন। ওই রবি বিন সুলাইমান 100 দিরহাম নিয়া তিনি ওনার কাফেলা নিয়া রওনা হলেন। কই যাইব? কথা কোনা কই যাইব?
মক্কা এবং মদিনা যাইব, আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন না, আছে না নাই? বলে সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে এ নবী গো আমরা সবাই সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানায় আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানায় আমরা গুনাহগারে নবী গো আমরা আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও ঠিক না বেঠে আমি কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি ও আরে পিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে বলে পিলাই বা কাউসারের পানি সরে নবী গো আমরা সালাতু সালাম জানায় দরুদ সালাম জানায় আপনার দরবারে এ নবী গো আমরা আরে নবী তোমার প্রেমে যে হয় মাতা আরে তাহার সম্মান রইছিল কালো ঠিক কিনা বলো আরে নবী তোমার প্রেমে যে হয় মাতা আরে তাহার সম্মান রইছিল কালো প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধেছে প্রেমের রশি বলেন প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধেছে প্রেমের রশি নবী গো আমরা সালাতু সালাম জানাই দরুদ বারে নবী গো আমরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ খুশি না বেজার জোরে বলেন না খুশি না বেজার একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত কষ্ট দিয়েছিল কষ্ট দিয়েছে আমরা নবীর পাগল কথা না সব পাগল পাগল না ও তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা ঠিক কিনা বলো আমরা আল্লাহ এবং তার নবীর দেওয়ানা ঠিক কিনা বলেন এবার রবি বিন সুলাইমান রওনা হলেন কোথায় যাবে মক্কা এবং আমরা জিয়ারত করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন এবার রবি বিন সুলাইমান উনার কাফেলা নিয়ে তিনি যেই মাত্র রওনা হয়ে গেলেন যাইতে 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 একটা বাজার পার হওয়ার পরে আর একটু যেই মাত্র সামনে যাইতেছে রে আমার রাধানগরের বাবারা যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে চলে গেল ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে এই রবি বিন সুলাইমান সকলে আমার দিকে একটু খেয়াল করেন ওই রবি বিন সুলাইমান তিনি যেই মাত্র যাইতে 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 রে বাবারা ওই যে ওই রবি বিন সুলাইমান তিনি একটা মরুভূমির মধ্যে চলে গেলেন ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে ওই রবি বিন সুলাইমানের সঙ্গে যারা কাফেলা ছিল তারাও রবি বিন সুলাইমানের সঙ্গে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে রে আমার বাবারা ওই রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে রে আমার রাধানগরের বাবাজিরা গো ওই যে মরুভূমির মধ্যে ওই রবি বিন সুলাইমানের চোখের মধ্যে পড়ছে ওই মরুভূমির মধ্যে একটা মরা গরু পইরা রইছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই আওয়াজে মানি নাও একটু আওয়াজ জুড়ে দিতে হবে এই জবানের মালিককে ইজ্জতের মালিককে হায়াতের মালিককে রিজিকের মালিককে
আমার আপনার সব কিছুর মালিক যদি ওই আল্লাহ যদি হয়ে থাকে, এই মুহূর্তে আল্লাহর নামে চিল্লায় যদি আপনি মরেও যদি যান, এই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবীর নামে যদি স্লোগান দেন, যদি এই মুহূর্তে যদি মারা যান, এই মরণটা আপনার শহীদের কাতারে আল্লাহ লিখে দিবে। এমন মরণ আমরা চাইনি হুজুর। যা কোন হুনুম নামাজের কথা বলু কই না, কথা কানা ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন মনে হয়। এবার রবি বিন সুলাইমান যাইতে 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 মরুভূমির মধ্যে চলে গেলেন। ওই রবি বিন সুলাইমান ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে তাকায় দেখতেছে একটা মরা গরু পয়রা রয়েছে। এবার রবি বিন সুলাইমান আরেকটু লক্ষ্য করে তাকায় দেখতেছে, রে বন্ধু। এবার ওই রবি বিন সুলাইমান আরেকটু যেই মাত্র তাকায় দেখতেছে, রে আমার বাবার, তাকানোর পরে দেখতেছে ওই মরা গরুর পাশে একজন পর্দানিশীন মা, একজন পর্দাওয়ালা একজন মহিলা মা ওই মরা গরুর পাশে বৈশাখ কান্নাকাটি করতেছে। ওই রবি বিন সুলাইমান ডাক দিয়ে কয়, শুধু তাই নয়, ওই মহিলাটাকে আমি দেখতেছি, ওই মহিলাটা ওই মরা গরুর পাশে বৈশাখ বৈশাখ কাঁদতেছে। শুধু এই মরা গরুর পাশে বৈশা কাঁদে না, ওই মহিলাটা বুরকা পরা, ওই মহিলাটা পর্দাসীন, ওই মহিলাটা ওই মরা গরুর গোশত ব্যাগের মধ্যে ভরতেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ রাধানগরের বাবা, আপনাকে আমাকে যদি কেউ যদি 10 লক্ষ টাকা দামের যদি একটা মরা গরু দেয়, আপনি নিবেননি? কথা কোন নিবেননি? এবার রবি বিন সুলাইমান তিনি ডাক দিয়া কয়, ওই মহিলাটা কেন ওই মরা গরুর গোশত তিনি ব্যাগের মধ্যে ভরতেছেন, আমি একটু লক্ষ্য করব। এবার আবার রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, আমি আরেকটু লক্ষ্য করে দেখতেছি ওই মহিলাটা ওই যে মরা গরুর গোশত ব্যাগের মধ্যে বইরা তিনি আবার কোথায় যেন চলে যাইতেছে। এবার রবি বিন সুলাইমান আল্লাহু আকবার জোরে বলবেন। এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ও আমার কাফেলার মানুষেরা গো, ও কাফেলার মানুষেরা গো, তোমরা এখানের মধ্যে দাঁড়াও, আমি একটু আইতাছি। এই রবি বিন সুলাইমানের একটা লক্ষ্য হলো, ওই যে মহিলাটা তিনি যেহেতু পর্দা করে এসেছে, নিশ্চয়ই মুসলমান হবে, আর মুসলমানের জন্য তো সবার জন্য তো মরা গরু হাওয়া হারাম। কথা বলেন না ঠিক না বেঠিক? এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া কই, ও আমার কাফেলার ভাইরা, তোমরা এখানের মধ্যে দাঁড়াও, আমি একটু আসতেছি। এবার রবি বিন সুলাইমান ওই মহিলার পিছু ধরছে। একটু মনোযোগ দিবেন, মনোযোগ যদি না দেন কিছুই বুঝবেন না। আমি প্রথমেই বলছি আমার আলোচনার টার্গেট হচ্ছে সোনার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাধানগরের মানুষ, আপনারা ভাবতেছেন লক্ষ 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 টাকা ভাঙ্গা যারা সোনার মদিনা যাইতেছে, যারা হজ করতেছে, তারাই বেশি দামি। আরে না, এমনও হতে পারে আপনার ভাঙ্গা ঘর, আপনার অন্তরে রসুলের প্রেম নিয়ে যদি, রসুলের প্রেমে দরদ হয়ে যদি, দরদ জুড়ে পড়া যদি আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন, আপনার ভাঙ্গা ঘরে আমার রহমাতুল লিল আলামিন নবী আয়েশা দেখা দিতে পারে কি পারে না? বলেন জোরে বলেন, পারে কি পারে না? এটাই বুঝাবো, কষ্ট হবে আপনাদের। এবার রবি বিন সুলাইমান তিনি যেই মাত্র ওই মহিলার পিছু ধরছে, যাইতে যাইতে ওই মহিলা তিনি ঘরের মধ্যে চলে গেলেন। ওই মহিলার ঘর কেমন ছিল জানেননি? ওই মহিলার ঘর ছিল খেজুরের পাতার ছাউনির ঘর। এবার খেজুরের পাতার ঘরের ভিতরে মহিলাটা চলে গেল। এবার রবি বিন সুলাইমান তিনি একটু
আড়াল হইয়া দেখতেছে মহিলাটা কি করতেছে। মহিলাটা যেই মাত্র ওই যে খেজুরের ছাউনির ঘরের ভিতরে যেই মাত্র গেছে গো, এবার এই রবি বিন সুলাইমান তাকায় দেখতেছে এতক্ষণ তো ছিল মহিলাটা একা, এখন কি দেখা যায় ভিতরে আরো ছোট দুইটা বাচ্চা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ডাক দেখো কি রে, এতক্ষণ দেখলাম মহিলাটা একা, এখন দিয়ে দেখি আরো ঘরের ভিতরে আরো দুইটা বাচ্চা। কাহিনীটা কি আমি আরেকটু ভালোভাবে বুঝতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিবেন। যেই মাত্র এই রবি বিন সুলাইমান এই মহিলার ঘরের আড়াল থেকে তিনি তাকায় দেখতেছে মহিলাটা কি করতেছে, মহিলাটা কি করতেছে। এবার মহিলা যেই মাত্র ঘরের ভিতরে গেছে, ব্যাগের মধ্যে কি জিন্দা গরু না মরা গরু? মরা গরুর মাংস নিয়ে মহিলা যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে, ওই ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয় মা, ও মা গো, অনেক ক্ষুধা লাগছে গো, আমরা রে তুমি খাবার দাও। আজকে 3টা দিন যাবত আমাদের ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, আজকে 3 দিন যাবত আমরা ক্ষুধার্ত, ও মা তুমি আমাদেরকে খাবার দাও। এবার ওই মহিলাটা ডাক দিয়া কই, ও বাবা রে, তোরাও তো 3 দিন ধরে খাস না, আমি মাও তো 3 দিন ধরে খাই। মা কেমন দম জানেননি, সন্তান যখন খায় না, সন্তান যখন কিছু খেতে পারে না, বাবা নিজের রক্ত ভিক্ষা হইলেও সন্তানের জন্য খাবার তৈরি করে। কথা বলেন না ঠিক না বেঠি? মা এমন দম, যেই মা রাত্র যদি 10টাও যদি বাইজা যায়, 12টাও যদি বাইজা যায়, সন্তান যতক্ষণ পর্যন্ত খাবার মুখে না দিব গো, দুঃখিনী মা কোনোদিন সন্তানের ফালাইয়া খাইছে না। সকলেই সন্তান ফালাইয়া রান্দা খায়ালা, একটা মানুষ কোনোদিন সন্তানের রাইখা খাইতো না, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন না ঠিক না বেঠি? এবার রবি বিন সুলাইমান আড়াল হইয়া তিনি দেখতেছে, এবার ওই মহিলাটা অজরে কান্না করতেছে, কো ডাক দিয়া কই বাবা রে, তোরাও তো 3 দিন ধরে খাস না, আমি মা হইয়াও 3 দিন ধরে কোনো কিছু খাই না। এবার ছেলেরা ডাক দিয়া কই মা গো, আর সহ্য করতে পারতেছি না গো মা, এই মুহূর্তে আমরা রে তুমি খাবার দাও। এ আমার আজকের রাধানগরের এই উত্তর পাড়ার আশিকিন জাকিরিন, আল্লাহ আকবার জোরে বলবেন, আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, এ আমার বাবাজিরা গো। এবার ওই রবি বিন সুলাইমান আড়াল হইয়া তিনি তাকায় দেখতেছে, দেখার পরে ওই ছেলেরা যখন আবার ডাক দিয়ে কয়, ও আম্মা আমরা রে খাবার দাও, আমরা আর ক্ষুধার যন্ত্রণা আর বাঁচতেছি না। এবার মা ডাক দিয়ে কয়, ও বাবা রে, ঠিক আছে আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। মহিলা ডাক দিয়ে কি কয়, ব্যাগের ভিতরে কি মরা গরুর। এবার যেই মাত্র মা যেই মাত্র গোশত যখন আবার রেডি করতেছে সন্তানকে খাওয়ানোর জন্য, এই সন্তান তো জানে না এটা যে মরা গরুর গোশত। কতক্ষণ ঠিক না বেঠি? এবার ওই মা ডাক দিয়া কয়, বাবা আমি তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। ওই আড়ালে থাকা রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, কিরে এই মরা গরুর গোশত? মহিলা তো পর্দা ডসিন, মহিলা তো বোরকা পরে ওই মরুভূমিতে গরু গোশত ব্যাগের মধ্যে বসেছে, নিশ্চয় এটা মুসলমান হবে। উনি কি জানে না যে মুসলমানদের জন্য এই মরা গরুর গোশত খাওয়া হারাম? এবার ওই রবি বিন সুলাইমান ডাক দিয়ে কয়, এখন আর গোপনে চলবে না, এখন ডাইরেক্টলি কথা বলতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জামান করে বলেন আল্লাহু আকবার বলো।
এবার রবি বিন সুলাইমান তিনি ওই খেজুরের ছাউনির ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই খেজুরের ছাউনির ঘরের মধ্যে চলে গেল, যায়া ডাক দিয়ে কই মা গো, ও মা, আমি দেখলাম মরুভূমির মধ্যে আপনি একটা মরা গরুর গোশত ব্যাগের মধ্যে ভরেছেন। ও মা, আপনি কি জানেন না আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আপনার অন্তরে কি নবীর ভয় নাই? আপনার অন্তরে কি আল্লাহর জাহান্নামের ভয় নাই? আপনি কেমনে মরা গরুর গোশত আপনি আনলেন? ও মা, আপনি জানেন না এই মরা গরুর গোশত খাওয়া যে হারাম? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এবার ওই রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ও মাগো, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আপনার অন্তরে কি আল্লাহ জাহান্নামের ভয় নাই? আপনি কি জানেন না এই মরা গরুর গোশত খাওয়া যে হারাম? এবার মহিলাটা একটা ডাক দিয়া কয়, ও হুজুর গো, ও হুজুর গো, আপনি কি কইতাছেন না কইতাছেন? আপনি বলতেছেন ইসলাম সম্পর্কে আমি কি জানি নানি? ও হুজুর, আপনি জাইনা লন, আমি আপনার চাইতে আরো বেশি জানি। লাগছিনি আগুন? এবার চিন্তা করে মহিলা যদি এই কথা কয় যে হুজুর আপনি ভাববেন না যে আপনি জানেন, আমি আমনে চাইতে আরো বেশি জানি। এবার আওয়াজ করে বলেন কথাটা কতটুকু দাঁড়ালু? এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, আপনি জানলে আপনি মরার গরুর গোশত কেন আনলেন? আর আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ও বাবারে, ও বাবারে, তুমি আমারে বলছো আমি ইসলাম সম্পর্কে কি জানি না? তুমি আমারে চিনোনি? ওরে বাবা, তুমি আমারে চিনোনি? আমি হইলাম একজন নবীর বংশের আওলাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, তুমি আমারে চিনো না? আমি হইলাম নবীর একজন বংশ, আমি হইলাম নবীর বংশের আওলাদ, আমি হলাম আওলাদে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ও মাগো, আপনি নবীর বংশের আওলাদ হইয়া কেন এই মরা গরুর গোশত আপনি ব্যাগের মধ্যে ভরে আনলেন আপনার সন্তানকে খাওয়ানোর জন্য? এবার ওই মহিলারা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুমি জানো না আজকে 3টা দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। এই 3 দিন যাবত আমি মাও না খায়া রইছি, আমার ছোট 2টা বাচ্চা, আমি না ওই যেমন না খায়া 3 দিন থাকতে পারবো, 1 সপ্তাহ থাকতে পারবো, কিন্তু আমার ছোট 2টা মাসুম বাচ্চা তো থাকতে পারবো না। ও বাবা রে, আমি কেন এই মরা গরুর গোশত আনলাম জানো নি? আমার এই ছোট 2টা বাচ্চাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এবার ওই রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, তুমি কেন, ও মাগো, আপনি কেন এই মরা গরুর গোশত আনলেন? এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, ও বাবা রে, আমি কেন মরা গরুর গোশত আনলাম? আমার এই 2টা সন্তানকে আমি একটু সন্তুষ্ট করার জন্য, আমার এই ছোট 2টা বাচ্চাকে আমি একটু তাদের কলিজাটা ঠান্ডা করার জন্য আমি এনেছি। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার মহিলারা ডাক দিয়া কয়, ও বাবা রে, আমি তো নবীর বংশের আওলাদ, আল্লাহর হাবিব তো সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম করে দিছে। একটা কথা জেনে নিন, যারা নবীর বংশের আওলাদ, যারা সৈয়দ বংশের মানুষ, তাদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা নেওয়া নাজায়েজ।
আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই পাগলা ডাক দিয়ে কয়, ওই পাগলার সামনে আওলাদের রাসূল বিনায় বিনায় কাঁদতেছে। এবার ওই রবি বিন সুলাইমান ডাক দিয়ে কয়, ও মা গো, আপনি তো আমার সামনে কাঁদতেছেন না, আমি পাগলার অন্তরে আগুন ধরাইয়া দিতেছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জমান করে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। আমার টাইম খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি এই সময়ের ভিতর আমি আলোচনাটা গুছিয়ে ফেলতেছি, আমি আর ডানে বামে যাইতেছি না। এবার ডাক দিয়া কয়, আমরা আওলাদের রাসূলের জন্য নারে তাকবীর, নারে